প্রধানমন্ত্রীর নাম কি? এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন। কমল দেখে লোক ভোট দেবে পদ্ম ফুলে। প্রতিনিধি দরকার 42টাতে 42 জন লড়বেন, দেশে 543টাতে লড়বেন, কিন্তু ভোট হবে নরেন্দ্র মোদীর নামে। গতকাল সন্দেশখালীর এক পঞ্চায়েত সদস্য সহ 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে। 3 জনকে বিশেষ করে ওই জিয়ারউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা অত্যন্ত আনন্দের। কালকে ভালো করে ডিনারও করেছি, ঘুমিয়েওছি। এরপরে সিরাজউদ্দিনকে এবং আলমগীরকে তুলতে হবে। সিদ্দিক মোল্লাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। সিদ্দিক মোল্লাকে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে। সিদ্দিক মোল্লা তো ইনভলভ, ছবিতে দেখেছি। এবং আমি তদন্তকারী সংস্থাকে বলবো, পুলিশকে তুলছেন না কেন? ওর তো দুটো মোবাইল ফোন পুলিশের কাছে। আমিনুলকে তুলুন, কেন তুলছেন না পুলিশের লোকদেরকে? 53 দিন মমতার পুলিশ লুকিয়েছিল রেখেছিল যারা, তাদেরকে আগে তুলুন, তাদের জিজ্ঞাসাবাদ করুন। গতকালের পরে আজকে অর্জুন সিং বলছে যে বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা ভুল হয়েছিল। বারবার এই কথাটা উল্লেখ করছে যে ভুল হয়েছিল। ওনার ব্যক্তিগত কথা নিয়ে আমি কি বলবো? আমি সেদিনও ওনাকে বলেছিলাম যে ভুল করছেন। যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল, নিজাম প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম। গতকাল সিএ ইমপ্লিমেন্ট পলিটিক্সে, সমাজে, সংসারে সব জায়গায় হয় অনেক জিনিস হয়। আমাকেও অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল। আমি আগে ছাড়লে সিপিএম এসে যেত। সিপিএমও কম ক্ষতিকারক জিনিস নয়। লক্ষণ সেটের রাজত্ব হতো, সেই জন্যই অনিচ্ছা সত্ত্বেও মমতার সঙ্গে ছিলাম। আরো খুন হতো নন্দীগ্রামের মতো। যখন রাষ্ট্রবাদী দল সামনে এসে গেছে, আমরা আরো শক্তিশালী করে দিয়েছি সবাই মিলে একসঙ্গে লেগে। তপশিলি জাতি উপজাতির নমশূদ্রদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক করছে। তপশিলি জাতি উপজাতি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে দাঁড়িয়ে গরুচাঁদ ঠাকুর বলেছেন, ক্ষমা চেয়েছেন। রাজবংশীদের সঙ্গে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন, ক্ষমা চেয়েছেন। এরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? সন্দেশখালীতে যত মহিলা অত্যাচারিত হয়েছেন শারীরিকভাবে, সমস্ত তফসিলি জাতি এবং উপজাতির মহিলা। একটাও চাচিদের সঙ্গে করেনি, সব দিদি আর মায়েদের সঙ্গে করেছে। জেলবন্দি সভাতে কাকে কাকে প্রার্থী করেছে? কিন্তু অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে, দেখা যাচ্ছে যে প্রসূন ব্যানার্জি, তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি, তিনি পরের দিন রিজাইনের পরের দিনে জয়েন করছে। কি বলবেন? না না, কেউ কিছু বলছে না, পাবলিক উনাকে গ্রহণ করে নিয়েছে। সমস্যাটা তোলামূলের হচ্ছে, তোলামূলের সমস্যা হচ্ছে। কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে, সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে। আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে, তাহলে আমার পরিণতিটা কি হতে পারে। দেবাংশু প্রশাসনিক বৈঠক তিনি করছেন, প্রশাসনিক বৈঠক তিনি করবেন। অশ্বডিম্ব হবে, কোনো লাভ হবে না। স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ডেকে এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাং। গতকাল সিএ ইমপ্লিমেন্টেড হয়েছে, একটা কথা বলা হয়েছিল যে একটা অশান্তি হতে পারে, এরকম বিভিন্ন কিছু হবে না। কোনো সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না না, ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন,
আমি এখান থেকে নাক খত দিয়ে মানিকতলা অব্দি চলে যাবো। বহিরাগত বিতর্কে আপনি একটা পোস্ট করেছেন দাদা, বহিরাগত বিতর্কে আপনি আমরা তো বহিরাগত বলি না, ওরাই বলেছে, ওদের জালে পড়েছে। ইতিমধ্যে আমি পরশুদিনই বলেছি ভারতীয় জনতা পার্টিতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না আমি ওপিনিয়ন সাজেশন দিতে পারি, সিদ্ধান্ত আমি নিই না, এর সিদ্ধান্ত দিল্লি থেকে হয়। এবং আমি আবারও বলছি দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের মতো লক্ষ লক্ষ কার্যকর্তা করবেন। কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তিবিশেষকে এমপি করার নির্বাচন নয়, এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556